হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমারও একদম গলা টলা এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। তো আজ হলো রবিবার, ডিসেম্বরের 3 তারিখ। মাঝে অনেক দিন ব্লগ করিনি। আর এখন ইউটিউবের যা অবস্থা, ব্লগ করতেও ইচ্ছে যায় না, একদমই রিচ ডাউন কমে গিয়ে একদম শোচনীয় অবস্থা। তো যাই হোক, চলো, ব্লগ তো আর বাদ দেওয়া যায় না, অনেক দিন ধরে করে করে একটা হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, মুখ টুক ধুয়ে এখন অল্প সময় এখানে রোদে দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর রোদ উঠেছে, অল্প সময় রোদে দাঁড়াবো। পিঠে টিঠে না প্রচণ্ড ব্যথা করে, তাই আর কি রোদে অল্প সময় দাঁড়িয়ে নিলে গাটা বেশ ফ্রেশ লাগে আর কি। তারপর গিয়ে আস্তে আস্তে সব কিছু কাজবাজ করবো আর কি। চলো, ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তো এখন ঘড়িতে প্রায় 8:30 মতো হবে, 8:30 বা তার থেকে কিছু বেশিও হতে পারে, 5-10 মিনিট। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ঘরে চলে এসেছি। এসে এদিকে গরম জল বসালাম, ঘর ঝাড়ু দিয়েছি ফার্স্টে, তারপর দিয়ে গরম জল বসিয়েছিলাম, জলটাও হয়ে গেছে। আর সারাদিনের জন্য জলটাকে ফ্লাক্সে ঢুকিয়ে নিলাম, যেহেতু কিছুক্ষণ পরপর না জল খেতে হয়, আর অল্প পরপর গরম জল করে করে খেতেও একটা না ভালো লাগে না, আলসি লাগে। আর আগে কি করতাম, ফট করে রান্নাঘরে এসে ঠান্ডা জলটা খেয়ে নিতাম। আর এখন যেহেতু ঠান্ডা জলটা খেলে কিছুদিনের আগে গলা ব্যথা থেকে অল্প ভুগে উঠেছি, তো তাই আর কি এখন রিস্ক নেওয়া যায় না, তাই গরম জলটাই খাওয়াটা ভালো। আর এমনিতে তো ঠান্ডা দিন পড়েই গেছে, তাই এদিকে দেখতে পেলে দেখো জল টল খেয়ে দুধ গরম বসিয়েছিলাম, দুধ করে প্রোটিন পাউডার দিয়ে গুলে নিলাম। আর তার সাথে এই যে দেখো মুড়ির লাড্ডু, এটা হলো 2 দিনের আগে আর কি মার ঘর থেকে মায় নিয়ে এসেছিলো। মাকে আমি বলেছিলাম যে এইভাবে আর কি লাড্ডু খেতে খুব ইচ্ছে যাচ্ছিলো। আর আমি যেহেতু করতে পারি না, আর আমার কাছে খুব বড় কড়াই, খুব বড় বাসন যেহেতু নেই বানানোর জন্য, তাই না সব কিছু হয়ে ওঠে না, দুজনের সংসার, তাই দুজনের আন্দাজেই সব জিনিসপত্র, তাই মাকে বলেছিলাম বানিয়ে দেওয়ার জন্য। মা আর কি নিয়ে এসেছিল। তো এদিকে আমি দুধ খেয়ে সাথে সাথে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ খেয়ে দেওয়া আবার বেরিয়ে যাবে, তাই। আর এদিকে আমার অনেক কিছু কাজ ঘরগুলো গুছানো আর কি কাজ পড়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ কাপড়, সব দিকে কাপড় টাপড়গুলো পরে থাকবে, এগুলোকে আবার কালেকশন করে করে নিয়ে জায়গায় রাখতে হবে। এই দেখো এখানেও কাপড়। আর একজন তো বিছানায়, এটা কি অফিস খুলছো? বিছানায় নামও তো করে, আমি বিছানাটা খুব ঠিক করি, কি অবস্থা। আবার এদিকে কাপড় দেখো, সব দিকে শুধু কাপড় আর কাপড়। সব কাপড়গুলোকে এবার জায়গায় রাখবো, ও নামলে তারপর বিছানা তুলবো, তারপর গিয়ে রুম ঘরটা দেখতে আসবো, কি বলবো আর কি, একটা এর সাথে আসবে আর কি। নাহলে বিছানা না তোলা অবধি না দেখতে ভালো লাগে না। এই রুম থেকে ওই রুমে গিয়ে একদম বসতে ভালো লাগে, তাই এখানেই আছি। ও উঠে নামবে, মুখ ধোবে, তারপর আমি গিয়ে বিছানা সব তুলবো। তো এদিকে ও বিছানা থেকে নেমে পড়েছে, অনেকক্ষণই হয়েছে ঘুম থেকে ওঠা, কিন্তু এই যে ঘুম থেকে ওঠার পর থেকে আর কি ওদের সকাল সকাল মিটিং হয়, কনফারেন্সে কল থাকে, অনলাইন মিটিং থাকে, তো সেসবই আর কি করছিল। আর আজ যেহেতু 3 তারিখ, কাল থেকে আর কি, আজ থেকে ওদের অফিস খোলা কি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু আজ যেহেতু সানডে, তাই আর কি কাল থেকে অফিস যেতে হবে। তো সেটাই আর কি ও আমার সাথে বলছিল যে সারাটা মাস কাজ করে তারপর এই 2 দিনের বন্ধটা যেটা হয় আর কি, এই 2 দিনের বন্ধর জন্য এতদিন ওয়েট করতে হয়, এতদিন ওয়েট করার পর তারপর গিয়ে এই যে 2টা দিন বন্ধ পাওয়া যায়, 1 তারিখ আর 2 তারিখ ওদের অফিসটা বন্ধ থাকে, তারপর আর কি 3 তারিখ থেকে আবারও কাজ শুরু হয়। তো এসবই আর কি দেখো কথা বলে ওর সাথে হাসাহাসি করছিলাম। আর এদিকেও আমাকে আবার বকছিল যে আমি বিছানায় যখন উঠি না, একদম সাইডে দাঁড়িয়ে মশারিটা খুলে নিই। তো সবসময় আর কি দেখলে বকে যে এভাবে সাইডে দাঁড়িয়ে খুলি, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে, পড়ে যাবে আর কি, এসবই বলছিল। তো যাই হোক, বিছানা তুলে তারপর এদিকে ভাত বসিয়ে গিয়েছিলাম আগে, ভাতটা হয়ে গেছে। আর সিদ্ধ ভাত, এই যে সকালবেলার জন্য ডিম সিদ্ধ আর তার সাথে হলো আলু সিদ্ধ দিয়েছিলাম, তো এই দিয়ে ভাত খাবো। তার বাদ বাকি অন্য কিছু রান্না করব না, কারণ আজ দুপুরে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে। তো কোথায় যাব সেটা কিছুক্ষণ পরেই আর কি তোমাদেরকে বলছি, চলো। তো এই যে ফাইনালি আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, সিদ্ধ ভাত আর ভাত খেয়ে তারপর এদিকে ও গেছে হলো সেলুনে চুল কাটতে, আজ যেহেতু রবিবার, আর কাল থেকে আবার ওর অফিস আর কি খোলা থাকবে, প্রতিদিন কাটতে পারবে না, তাই গেছে চুল কাটতে। আর আমি যাবো এখন স্নান করতে। আর আজ আমাদের এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তো কোথায় নিমন্ত্রণ বলবো তোমাদেরকে পরে। তো আপাতত যাই, গিয়ে স্নান দান করে আসি আর কি। তো এই যে ফাইনালি আমি রেডি যাওয়ার জন্য, এদিকে ওর জন্য ওয়েট করছি, ও হলো স্নান করছে, চুল কেটে এসেছে, বাইরে প্রচণ্ড আওয়াজ, আমি বাইরে এসে কথা বলছি। তো যাই হোক, ও হলো স্নান করছে, স্নান করে এসে রেডি হবে, বাদ বাকি আমি রেডি, যাতে আমার জন্য দেরি না হয় আর কি, তার জন্য আমি আগের থেকে রেডি। আর সব সময় এমনি তো ওর জন্যই ওয়েট করতে হয়, তাহলে কি কিন্তু আমি তো তোমার লিগেই দাঁড়াইতে লাগে সব সময়, খালি মুখে মুখে কথা বলবো, সব সময় তোমার লিগেই দাঁড়াতে লাগে আমি। তো যাই হোক, চলো, এসে গেছে, স্নান করে রেডি হোক, তারপর বেরিয়ে পড়বো। অনেকক্ষণ দেরি হয়েছে, কারণ রবিবার না, সেলুনে অনেক ভিড় থাকে, চুল কেটে অনেক দেরি করেই এসেছে।
তো এই যে আমরা চলে এসেছি হলো মাসি ওদের ঘরে। মাসি ওদের ঘরে আর কি আজ নিমন্ত্রণ ছিল, অনেকদিন ধরে মানে ডাকছিল আসার জন্য। তারপরে যে আজ আসলাম, আমি আরও এসেছি। হ্যাঁ, তো যাই হোক এদিকে মাসি ওরা সবাই রান্নাবাড়া করছে, সবাই সব দিকে ব্যস্ত আর কি। তো এই যে এদিকে খাওয়া নিয়ে বসেছি। খাওয়া বলতে মানে চা দেবে বলেছিল মাসি, তো এখন যেহেতু দুপুরবেলা তাই বললাম যে চা খাবো না। তারপর এদিকে মিষ্টি টিষ্টি দিচ্ছিল আর মানে দিয়েছিল, আর এদিকে দেখো মাসি রান্না করছে। তো এই যে এখন একদম সন্ধ্যাবেলা, আর কিছুক্ষণ আগেই আমরা ঘরে এসেছি বিকেলবেলা। তো আসার পর এখন দেখো পার্সেল এসেছে। আমি না গ্রোসারি জিনিস দেখো অর্ডার করেছিলাম, একদম ঘরের দরজার সামনে দিয়ে যাচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি মাসি ওদের এখান থেকে, আর আজ ওখানে ভালো করে ভিডিও করিনি। ভাত টাত খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, মানে সন্ধ্যা হয়ে যাবে বলে তাই আর কি তাড়াতাড়ি করে চলে এসেছি। এসেই সাথে সাথে এই যে পার্সেল এসেছে, কল করেছিল। লাইটটার প্রতি এত নেই, লাইটটা পার্সেল এসেছে, কল করেছে। এবার কি করেছি, যত মানে গ্রোসারি আইটেমগুলো রয়েছে আমাদের মাসের, এমনি তোমরা দেখতে পাও যে বাজার থেকে আনি আর কি, মানে ও গিয়ে বাজার থেকে নিয়ে আসে। আর এবার কি করেছি, সবগুলো ভাবলাম যে একবার অনলাইন অর্ডার দিয়ে দেখি কেমন আসে। তাই সব কিছু অনলাইন অর্ডার করেছিলাম। আর দেখলি যে সুন্দর করে একদম ঘরের সামনে এনে দরজার সামনে দিয়ে গেছে, কত ফেসিলিটি। তাই আর কি এখন থেকে সব এখান থেকেই নেব। আর বাদ বাকি সব কিছুই ঠিকঠাকই এসেছে। চলো এবার হলো সব কিছু খুলবো না জিনিসগুলো এখনই, কারণ আমার আগের জিনিসগুলোই রয়ে গেছে, তো রয়ে যায়। তাই সব কিছু শেষ হওয়ার পরই খুলবো ভাবছি। এখন আপাতত টুকটাক বিস্কুট টিস্কুট সেগুলোই খুলবো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যে এই যে অনলাইনে না ফার্স্ট টাইম আর কি আমি অর্ডার করেছি গ্রোসারি জিনিস। এমনিতে তো সবসময় বাজার থেকে আনা হয়, বাজার থেকে টেনে টেনে আনতে হয়। আর তারপর আমি ভাবলাম যে এবার একবার অর্ডার করে দেখে নিই। তো যাই হোক দেখো সব জিনিসগুলো ঠিকঠাক এসেছে। আর এই যে চিনির প্যাকেটটা দেখতে পাচ্ছ, সব জিনিস নেওয়ার জন্য একটা চিনির প্যাকেট আর কি 1 কেজি ফ্রি দিয়েছে। তো যাই হোক দেখো সব কিছু ঠিকঠাকই এসেছে, মোটামুটি যা যা অর্ডার করেছিলাম কিছু মিস হয়নি। তো এই যে আমি যেহেতু অনলাইন থেকে এটা ফার্স্ট টাইম আর কি গ্রোসারি জিনিস আনিয়েছি না, আর সত্যি খুব ভালো লাগছে, মনটা আমার খুব হ্যাপি লাগছে। কারণ কি দেখবে যখন কিছু একটা আনার পর ভালো মানে ঠিকঠাক এসে যায়, খুব ভালো লাগে। আর যদি কিছু উল্টাপাল্টা আসতো বা কম দিত তাহলে আবার খারাপ লাগতো। আর বিস্কিটের আইটেম আর কি যেগুলো মানে স্ন্যাক্স আইটেম যেগুলো এনেছিলাম সব কিছু আর কি খুব সুন্দর এসেছে। আর আমার কি হয়, কিছুক্ষণ পরপর খিদে পেয়ে যায়, যেহেতু ভাত অল্পটুকু খাই, ভাত খেতে পারি না। আর তারপর কিছুক্ষণ পরপর খিদে পায়, কী খাবো এমন একটা মানে হয়। তারপরে যে বিস্কুট চানা টানা যখন যেটা থাকে সেটাই খাই। তো যেগুলো এসেছে খুব সুন্দর। এই যে একটা কেক নিয়েছি, তারপরে এই যে টোস্ট, তারপরে এই যে বিস্কুটগুলো, আর চানা মানে 2 রকমের এনেছি। এটা মানে এটা অল্প ঝাল ঝাল হবে, আর এদিকে অল্প মিষ্টিটা খেতে ভালোবাসে তাই। আর এটাতেও একটা রয়েছে, এটা মানে কোনটা ছিল ভুলে গেছি, খোলার পর বুঝতে পারবো। তারপরে এই একটা বিস্কিট, এটাও ভালো। তারপরে এই যে ওয়েফারগুলো, আর এই যে লিটল হার্টস, তারপর হলো বিস্কিট। এটা আর কি রয়েছিল, তো যাই হোক চলো বাদ বাকি এগুলোই। তো এই যে এখন আবারও রেডি হয়েছি, যাবো হলো আমাদের পাশের বাড়ি কাকিমণি, মানে পাশের বাড়ি না মানে কাকুদের বাড়ি যাবো। কাকুর আর কি একটা ছোট্ট ছেলে হয়েছে, আজ হলো ষষ্ঠী, 6 দিনে যে ষষ্ঠী করে সেখানে যাচ্ছি। তাই আমি ফার্স্টে ভেবেছিলাম যাবো না, পরে ভাবছি চলো গিয়ে দেখেই আসি, মানে দেখি তো নিই, তাই আজ যাচ্ছি আর কি দেখার জন্য। আমি এদিকে চাবিটা নিই। এই যে নিউ বর্ন ভাই, টিকলা ভাই একটু দিকে ঘুরাও। এই যে কাকিমা টিকলা দেওর আমার চলো ভাগ্যতা। তো এই যে এদিকে দেখো ভাইয়ের আর কি নিয়ম করছে, যে ষষ্ঠীর দিন যেগুলো করে আর কি মামা নিয়ে কলা তাগা যেগুলো দেয় আর কি, সেগুলোই দেখো নিয়ম করছিল। তো এই যে ভাইকে কোলে তুলে দিলাম, এবার হলো ষষ্ঠীর মিষ্টি খাচ্ছি, মিষ্টিটা খেয়ে তারপর আর কি চলে যাবো। তো এই যে দেওয়ারকে মানে দেখে চলে আসলাম, আর তোমাদেরকেও দেখালাম। দেওয়ার বলতে মানে আমার কাকি শাশুড়ির আর কি, মানে কাকা শ্বশুরের ছেলে, আমাদের পাশের বাড়িতেই। তো আজ হলো ষষ্ঠী ছিল, তো দেখতে গিয়েছিলাম। দেখলে তোমরা কি সুন্দর কিউট বেবি, ছোটো বেবিদেরকে খুব ভালো লাগে। তো যাই হোক চলো এবার হলো আমি অল্প রান্না করবো ওর জন্য, মানে আমি ভাত খাবো না। আজ মাসি ওদের ঘরে যে গিয়েছিলাম সেখানে ভাত খেতে খেতে প্রায় বিকেল 4টা মতো বেজে গেছিলো। আর তাই আর কি এখন ভাত খেতে ইচ্ছে যাচ্ছে না, মানে গলাটা অল্প মানে জলছে এমন একটা মনে হচ্ছে, তাই ভাত টাত খাবো না আর কি। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না। কেউ নতুন করে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, গুড নাইট।